আজ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, ঘড়িতে ঠিক ৯টা বাজে। সূর্যের কিন্তু চাষি ভাই এখনো দেখা মেলেনি, কিন্তু আপনার দেখা কিন্তু এই সময় রসুনের জমিতে দিতেই হবে। এর কারণ হচ্ছে এই যে সময়টা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা দেখুন, আর সঙ্গে কিন্তু শীত। আর এই কুয়াশা আর শীত দুয়ে মিলে কিন্তু আপনার রসুনের জমিতে দুটো ভয়ঙ্কর রোগ কিন্তু আক্রমণ করবে। আর এই দুটো রোগই কিন্তু ছত্রাক ঘটিত, সেটা আপনাদেরকে চেনাবো। তারপরে এই মুহূর্তের স্প্রে, ধরুন আপনার জমিতে আক্রমণ হোক আর না হোক, প্রিভেন্টিভ কেয়ারের জন্য আপনি কিন্তু জমিতে অবশ্যই স্প্রে করবেন। অথবা কোনো জমিতে যদি 20% 30% জমিতে রোগের দেখা মিলে যায়, তাহলে সেক্ষেত্রেও আপনারা কিন্তু স্প্রে করবেন। তো প্রিভেন্টিভ এবং কিউরেটিভ এই যে দুটো স্টেজ, এই মুহূর্তের জন্য সবথেকে সেরা স্প্রে কী হতে পারে, 3-4টে কম্বিনেশনের কথা আপনাদেরকে জানাবো, এবং ওই 4টে কম্বিনেশনই কিন্তু একদম কার্যকারী। আর যে দুটো ভয়ঙ্কর রোগের কথা বলছি, সেই রোগ দুটো আপনাদেরকে চেনাবো। চেনানোর পর কি স্প্রে করবেন, তারপর সেই কথাটা বলবো। তো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব, এই ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম ভিডিওটা দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। লাস্টে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। এবার এই যে সময়টা চাষি ভাই চলছে, ধরুন 10টা পর্যন্ত কুয়াশা, পাতাতে এখনও কিন্তু বিন্দু বিন্দু আকারে জলটা জমে আছে। বাতাসের আর্দ্রতা মোটামুটি 90 ডিগ্রির উপরে, আবার তাপমাত্রা এখন তো তাপমাত্রা কমই। তো এই সময় রসুনের যে রোগটা আপনারা দেখতে পাবেন, তার নাম হচ্ছে স্টেম ফেলিয়াম। তো এই স্টেম ফেলিয়াম একটা ছত্রাক ঘটিত রোগ, বাংলাতে যেটা বলে রসুনের পাতার ঝলসা। এবার রসুনের চাষি ভাই পাতার ঝলসাটা কেমন, আগে সেটা চিনুন। কিভাবে আপনার জমিতে স্টার্ট হচ্ছে, তার লক্ষণটা শুরুটা কোথা থেকে। এই পাতাগুলোতে শিশির লেগে আছে দেখুন। এই পোড়াটাকে আপনাকে কিন্তু ঠেকাতে হবে, এর থেকে নিচে কিন্তু নামতে দেওয়া যাবে না। আসুন একটা পাতা দেখাই। আক্রান্ত হওয়া সবে শুরু হচ্ছে। আপনি যদি স্প্রে না করেন, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার জমিতে এই রকম আকার ধারণ করছে। এখানে খেয়াল করুন, জল জমছে, পাতাতে জল ধরেছে, আর পুরো পাতাটা কিন্তু আস্তে আস্তে হলুদ হচ্ছে। এই পর্যন্ত চলে এসেছে, এই পর্যন্ত চলে এসেছে ওপর থেকে। এই পাতাটাই কিন্তু কদিনের ভিতরে পুরো হলুদ হয়ে যাবে। আর নিচের দিকে এখনো সবুজ আছে, খেয়াল করে দেখুন, নিচে সবুজ, ওপরে কিন্তু হলুদ। হলুদটা কি এখানে থেমে থাকবে? না, এটা ধীরে ধীরে পাতার গা বেয়ে নিচের দিকে কিন্তু নামবে। নিচে দেখুন এখনো কিন্তু ভালো আছে, এই যে এইদিকে ভালো আছে, কিন্তু এই পর্যন্ত আক্রান্ত হয়েছে। মাথা পোড়া তো আলাদা বিষয়, এই যে মাথা পোড়া, ঠিক না, এই যে এইটুকু মাথা পোড়া। এই মাথা পোড়াগুলো যদি আপনি এখনই না নিয়ন্ত্রণ করেন, তাহলে কিন্তু ব্যাপক আকার ধারণ করতে পারে, আর আপনার 30 থেকে 40% উৎপাদনে কিন্তু ব্যাহত হবে। আসুন বড় গাছের সিমটমস কেমন দেখায় আপনাদের তুলে ধরি একে একে। আপনার গাছের বয়স যখন 50 দিন ক্রস করবে, তখন এই রোগের আক্রমণ আপনারা বেশি দেখতে পাবেন। প্রথম অবস্থায় পাতার ভিতরে দেখবেন এরকম ছোপ ছোপ দাগ হতে পারে। দেখুন, হালকা সাদা কালারের, লম্বাটে, উপবৃত্তাকার, বিভিন্ন আকারের হতে পারে, কিন্তু সেটা ডট থেকে শুরু হয়, আস্তে আস্তে বাড়ে। যত দিন যায় একটা ক্ষত অপর ক্ষতের সঙ্গে মিলিত হয়, আর যেখানে আসল ক্ষত তৈরি হয়েছিল তার মাঝখানে বাদামি বর্ণ থেকে ধীরে ধীরে কালচে বর্ণ ধারণ করে। এই দেখুন, খেয়াল করুন, কালচে বর্ণ। তারপরে সেই কালচে বর্ণর ওখান থেকে পচতে পারে, পাতার কিনারা বরাবরও হতে পারে, মাঝ বরাবরও হতে পারে, যেখানে সেখানে। তারপরে পাতাটা এক সময় ভেঙে যাবে, আর এই সাদা তুলোর মতো অংশ দেখতে পাবেন। এটা এক ধরনের ছত্রাক। আপনি যদি সময় মতো ট্রিটমেন্ট না করেন, তাহলে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন, আর এদেরকে আটকাতেই পারবেন না। তারপরে দেখবেন গাছের সমস্ত পাতাগুলো ভেঙে ভেঙে নিচের দিকে ঝুলে থাকছে, আর মাথাটা শুকিয়ে যাচ্ছে। যখনই দেখতে পাবেন, আপনার জমিতে কিন্তু স্প্রে করে দেবেন। আর 2 নম্বর যে রোগটা চাষি ভাই, সেটা হচ্ছে রসুনের ডাউনি মিলডিউ। এটা রসুনের একদম নিচ পাতা থেকে শুরু হবে। নিচের পাতা প্রথমে দেখবেন মানে গাঢ় সবুজ থেকে আস্তে আস্তে হলুদের দিকে যাবে, তারপরে সেই পাতাটা শুকাবে। এবার শুকানোর পর সেটা দেখবেন মাটির উপরে কিন্তু বিছিয়ে পড়বে, মানে মাটির উপর পাতাটা পড়ে থাকবে। এইখানে লক্ষ্য করুন, অধিকাংশ পাতা দেখুন মাটির সঙ্গে একদম সংস্পর্শে পড়ে আছে, মনে হচ্ছে কিছুতে যেন ভেঙে দিয়ে গেছে। আসলে এই জমিতে ডাউনি মিলডিউর আক্রমণ শুরু হয়েছে। এই পাতাটা তোলা হোক, দেখুন একদম মাথা থেকে আক্রমণ হয়েছে, এক কিনারা বেয়ে হলুদ হয়ে একদম গাছের গোড়াতে চলে এসেছে। পাতাটার দিক লক্ষ্য করুন, বুঝতে পারবেন এক সাইড টোটালি হলুদ, আর এক সাইডে হালকা সবুজ আছে, কিন্তু টোটালি এক সময় হলুদ হবে। তারপরে কিন্তু সম্পূর্ণ পাতাটা শুকাবে, আর ওখানেই থেমে থাকবে না। এই পাতা বেয়ে, মাটি থেকে পাতা বেয়ে গোড়া দিয়ে মাটির নিচ পর্যন্ত আক্রমণ হবে। আর এই পাতাটা দেখুন, মাথা থেকে কিন্তু শুকাবে। আক্রান্ত পাতা মাথা থেকে একদম কালচে শুকাবে, আর পুরো পাতাটাই এক সময় শুকিয়ে যাবে সম্পূর্ণ শুকানোর পর। এবার মাটি থেকে আরেকটা ছত্রাক ওই পাতায় জন্ম নেবে, সেটা হচ্ছে একদম দেখবেন কালচে কালার হয়ে যাবে পাতাটা, জায়গায় মানে ডিপ কালো ছোপ ছোপ হবে। আর সেই কালোর ওপরে
আবার কিন্তু সাদা সাদা তুলোর মতো আপনারা ছত্রাক দেখতে পাবেন, মাটিবাহিত রোগ। তো এর ফলে কি হতে পারে? এর ফলে রসুনের মানে আপনার গোড়া থেকে মানে নিচে যেখানে টিউবার গঠন হচ্ছে, রসুন যেখানে তৈরি হচ্ছে সেখানে পর্যন্ত আক্রমণ হবে। সেই আক্রান্ত গাছ আপনারা তুলে দেখবেন, হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন সেখানে স্পঞ্জের মতো নরম মনে হবে। আর এই যে ডাউনি মিলডিউ আর সঙ্গে কালো কালো যে ছত্রাক মাটি থেকে যেটা পাতাতে লাগছে তারপরে গোড়া দিয়ে নিচে যাচ্ছে, এটা কিন্তু আপনার জমি যদি যখন আগাছা মারা হয় না, আগাছাটা জমিতে আপনারা কিন্তু ফেলে রাখবেন না, জমি থেকে দূরে ফেলবেন। খেয়াল করে দেখবেন আপনারা যখন জমিতে ঘাস নিড়াচ্ছেন, ঘাসটা মানে মুট করে করে এক এক জায়গায় রাখছেন, সেটা যখন শুকাচ্ছে, শুকানোর পর তার উপর কুয়াশা পড়ছে, তার উপরে আপনারা দেখতে পাবেন ওই কালো কালো ছত্রাক, একদম তুলোর মতো যে ছত্রাকগুলো আপনার চোখে দেখতে পাবেন তুলো টাইপের হয়ে যাবে। তো জমি আপনার নেড়ানোর সময় জমি থেকে ঘাসটা বাইরে রাখবেন, জমিটা পরিষ্কার রাখবেন। তো এখানে দেখুন ঝলসা হলো কি ওপর থেকে লাগবে, আর ডাউনে মিলডিউ যেটা নিচে থেকে লাগবে। নিচের পাতা হলুদ হবে, তারপরে টোটাল পাতাটা শুকাবে। এবার এক্ষেত্রে একবারে কিন্তু সব পাতা শুকাবে না, দেখবেন যে নতুন পাতাগুলো ছাড়ছে সেগুলো কিন্তু সবুজ থাকবে, সেই পাতা আক্রমণ হবে না, নিচ থেকে আক্রমণ হবে। ধীরে ধীরে পাতার সংখ্যা কমবে। এবার পাতাই যদি আপনার ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে খাবার তৈরি হবে না। আর যে স্টোরেজটা থাকে, আঙুলের মতো মোটা করতে হবে স্টোরেজ, যেটা মাটি থেকে এরকম 1 থেকে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মতো, সেই স্টোরেজটা যত আপনি তৈরি করতে পারবেন নিচেই, তবেই রসুনটা কিন্তু ফলবে। তাই ডাউনি মিলডিউ এবং ঝলসা এই দুটো এই মুহূর্তের আপনার রসুনের জমিতে আক্রমণ করতে পারে। তার ট্রিটমেন্ট কি আসুন এবার দেখি। না, ঝলসা আর ডাউনি মিলডিউ এখানে কিন্তু আপনার যদি গাছের ঘনত্ব বেশি থাকে, লাগানোর সময় আপনি ধরুন বেশি ঘন করে লাগিয়েছেন, মানে ডেন্সিটির উপর নির্ভর করে, যদি বেশি ঘনত্ব থাকে তাহলে এই রোগ কিন্তু দেখা দেয়। ওপরে পাতার ঝলসা এবং ডাউনি মিলডিউ মানে বেশি দেখা দেয়। হালকা লাগালেও সেক্ষেত্রে দেখা দিতে পারে, কিন্তু ঘন লাগালে সেক্ষেত্রে বেশি দেখা দিতে পারে। আর একটা কন্ডিশন হচ্ছে এই যে ঘন কুয়াশা, রোদ নেই, আপনার মোটামুটি 12টা 1টার পরেও হালকা সূর্যের দেখা মেলে, ঠিক এই সময় যদি আপনাদের জমিতে সেচ ব্যবস্থা করা হয়, মানে জল ছাড়া হয়, তাহলে সেই জলটা অনেক দিন কিন্তু আপনার মানে মাটিটা জো হতে সময় লেগে যায়। তো নিচেই চাষি ভাই একদিকে মাটি ভেজা থাকছে, ওপরের দিকে আবার কুয়াশা, তো এইরকম অতিরিক্ত আর্দ্রতা আপনার কিন্তু এই রোগ দুটোর কিন্তু ডেকে নিয়ে আসে। তো চেষ্টা করবেন যখন ঝকঝকে আবহাওয়া থাকবে সেই সময় আপনারা সেচ দেবার এবং সার দেবার। এবার আমি 4টে কম্বিনেশনের কথা বলবো, এই 4টেই কিন্তু সেরা কম্বিনেশন। তো এখানে আপনারা প্রিভেন্টিভ অথবা কিউরেটিভ দুটো ক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারেন। এই মুহূর্তে চাষি ভাই আপনারা যে ওষুধটা স্প্রে করবেন এবং খুব সুন্দর কাজ পাবেন, সেটা হচ্ছে কাস্টোডিয়া। এটা আদামা কোম্পানির একটা খুব সুন্দর ওষুধ। আর টেকনিক্যালটা আপনারা শুনুন, দেখুন অ্যাজোক্সট্রোবিন 11% আছে এর ভিতরে, আর টেবুকোনাজল যেটা আছে সেটা আছে আপনার 18.3%। দেখুন অ্যাজোক্সট্রোবিন যেটা আমরা প্লেন অ্যামিস্টার বলি, সেই অ্যামিস্টারের ভিতরে থাকে, আর টেবুকোনাজল নেটিভোর ভিতরে থাকে। তো এই দুটোর কম্বিনেশন করে এখানে তৈরি হয়েছে কাস্টোডিয়া। তো এটা তো সিস্টেমিক ওষুধ। এই মুহূর্তে আমাদের কিন্তু কন্টাক্ট মানে স্পর্শজনিত ছত্রাকনাশকও স্প্রে করতে হবে, সঙ্গে একটা মেশাতে হবে, সেটা হচ্ছে M45। তো এর পরিমাণটা কী হবে দেখুন, কাস্টোডিয়া আপনারা 1 ml করে, 1 ml এর একটু বেশি দিতে পারেন, 15 লিটার জলে আপনারা 20 ml পর্যন্ত করতে পারেন, 15 লিটার জলে 20 ml। আর ওইদিকে M45 যেটা, সেটা আপনারা 35 গ্রাম থেকে 40 গ্রাম ব্যবহার করতে পারেন। দুটো আলাদা গুলে নিয়ে জমিতে স্প্রে করবেন। 2 নম্বর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির সিগনাম। এটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে কাজ করে। আপনার জমিতে যদি অ্যাটাক হয়ে যায় 20%, 10%, তাহলে কিন্তু বিএসএফ কোম্পানির সিগনাম ব্যবহার করতে পারেন। এর ভিতরে ব্যাসকোলিড আছে 25%-এর কাছাকাছি, আর সঙ্গে আছে পাইডোক্লাস্ট্রাবিন, যেটা আমাদের ক্যাব্রিওটপের ভিতরে থাকে পাইডোক্লাস্ট্রাবিন। তো এই দুটোর কম্পোজিশন দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এর সঙ্গেও আপনারা কিন্তু M45 কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনারা সেটা মেশাবেন। এবার ধরুন আপনি সিগনামটা পেলেন না, তাহলে এর পরিবর্তে আপনারা ক্যাব্রিওটপ, সেটাও বিএসএফ কোম্পানির ক্যাব্রিওটপ ব্যবহার করতে পারেন। তার ভিতরে পাইডোক্লাস্ট্রাবিন আর মেটিরাম আছে। তো বিএসএফ কোম্পানির এই যে ওষুধ দুটো, ক্যাব্রিওটপ অথবা সিগনাম, এই দুটোর ভিতরে আপনারা যে কোনো একটা ব্যবহার করুন, সঙ্গে M45 মেশাবেন। ক্যাব্রিওটপ মোটামুটি 40 গ্রাম পর্যন্ত আপনারা নিতে পারেন, 15 লিটার জলে 40 গ্রাম, সেখানে দরকার নেই, আপনি 30 থেকে 35 গ্রামের ভিতরে রাখুন, দিয়ে জমিতে স্প্রে করুন। তো 3 নম্বর যেটা হচ্ছে, এর আগে দেখবেন এই ওষুধটা নিয়ে ডিটেলস একটা ভিডিও করা আছে, সেটা হচ্ছে ট্রিডিয়াম। তো টিডিয়ামের ভিতরে কী কী আছে দেখুন, 3খানা সেরা টেকনিক্যাল দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাজোক্সট্রোবিন, অ্যামিস্টারের ভিতরে পাওয়া যায়, 4.5% মতো আছে। 2 নম্বর হচ্ছে টেবুকোনাজল, 5.7% মতো দেওয়া আছে। আর একটা হচ্ছে ম্যাঙ্কোজেব, যেটা আছে প্রায় 60%-এর কাছাকাছি। তাহলে ম্যাঙ্কোজেব দেওয়া আছে কন্টাক্ট ফাঙ্গিসাইড, ওদিকে টেবুকোনাজল, অ্যাজোক্সট্রোবিন দুটোই দেওয়া আছে, মানে নেটিভোর কিছু কম্পোজিশন নিয়েছে, আর ওইদিকে আরেকটা হচ্ছে অ্যামিস্টার, প্লেন অ্যামিস্টারের মানে টেকনিক্যালটা নিয়েছে। এই 3টে মিশিয়ে তৈরি হয়েছে টিডিয়াম, ইউপিএল কোম্পানির
ভালো কাজ করে। কিন্তু এর সঙ্গে আপনাকে আর একটা মেটাল অ্যাক্সেল মেশাতে হবে, 35% মেটাল অ্যাক্সেল, র মেটাল অ্যাক্সেল যেটা বলে। তো এটা দিলে কাজটা আরও বেশি কার্যকারী হবে। তো 3 নম্বর এই টেকনিক্যাল আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দেখুন যেটা বললাম আপনাদের, মোটামুটি টিডিয়ামও আপনারা 35 থেকে 40 গ্রাম ব্যবহার করবেন। আর এদিকে মেটাল অ্যাক্সেল পাতা পাওয়া যায়, এক এক পাতা এক এক চারচাটে দিয়ে দেবেন, দিয়ে আপনারা জমিতে স্প্রে করুন। 4 নম্বর টেকনিক্যাল অ্যামিস্টার টপ, সমস্ত জায়গায় পাওয়া যায়। দেখুন অ্যামিস্টার টপের সঙ্গেও আপনারা M45 মেশাবেন, এটাও 20 ml মেশাবেন, 15 থেকে 20, মানে মিনিমাম 15, হাইয়েস্ট আপনারা 20 মেশাতে পারেন। অ্যাজোস্টোবিন, ডাইফেনকোনাজল, সঙ্গে আপনারা M45 35 গ্রাম মেশাবেন। দিয়ে এই যে 4টে টেকনিক্যাল, এই 4টে এই মুহূর্তে সব থেকে আপনার কার্যকারী হতে পারে। সঙ্গে স্টিকার অবশ্যই মেশাবেন। পাতাতে যখন কুয়াশা থাকবে, যখন শিশির ভেজা থাকবে, এখন দেখতে পাচ্ছেন মানে 10টা বাজতে গেল, তবু এখনও কিন্তু কুয়াশা রয়ে গেছে। তাহলে এরপরে কুয়াশা যখন ঝরবে, যখনই দেখবেন পাতা শুকিয়ে গেছে, স্টিকার দিয়ে আপনারা স্প্রে করে দেবেন। এখন তো প্রচুর ঠান্ডা এবং কুয়াশা রয়েছে, এই সময় কিন্তু থ্রিপসের অ্যাটাক তেমন বেশি করে না। মাঠে দেখবেন উড়ন্ত পোকার জন্ম এখনও তেমন নেয়নি। যখনই দিনের বেলা টেম্পারেচার বাড়বে, ঝাঁকে কিন্তু চোষক পোকা, উড়ন্ত পোকা আপনার কিন্তু তখন অ্যাটাক করবে। দিনের টেম্পারেচারটা বেশি হওয়া চাই। তো এই মুহূর্তে আমাদের নর্মাল কীটনাশক ব্যবহার করলেই হবে, যেটা পপিক সোপার, যেটা প্রপিনোফোস সাইফারমেথ্রিন টেকনিক্যাল, প্রপিনোফোস সাইফারমেথ্রিন, অথবা আপনারা অ্যাডভ্যান নিতে পারেন লিকুইড 17.8% যেটা আছে, মানে কনফিডার নামে পাওয়া যায়, টাটামিডা নামে পাওয়া যায়, তার সঙ্গে মেশাবেন একটা একতারা থাইমোটাক্সাম। এটা লিকুইড 30% টেপেস ফর্মেও নিতে পারেন, অথবা আপনারা গুঁড়ো যেটা পাওয়া যায় একতারার পাতা, সেটাও ব্যবহার করতে পারেন। তো এটা দিন, তাহলে থ্রিপসের অ্যাটাকও বন্ধ হবে, আর ওইদিকে আপনার ছত্রাকের আক্রমণও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। সাবধানতা একটা আছে, এই সময় যাদের জমিতে 10% আক্রমণ হয়ে গেছে, 20% আক্রমণ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে সেই সময় কিন্তু এই সময় কোনো প্রকারের খাবার উপরে কিন্তু আপনারা দেবেন না। অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবার, বিশেষ করে যেরকম বায়োভিটা এক্স, সাগরিকা, এই টাইপের কিছু উপরে আপনারা স্প্রে করবেন না। প্রথমে ছত্রাকনাশক দিয়ে নিয়ন্ত্রণে রাখুন, তারপরে আপনারা স্প্রে করতে যাবেন, খাবারটা দিতে যাবেন। আবার যারা রসুন লেটে লাগিয়েছেন, এখন মোটামুটি বয়স 40 থেকে 45 বা 35 থেকে 40 ধরুন, এইরকম পর্যায়ে আছে, এখনও জমি ভালোভাবে ঘেরেনি, তো ঠিক সেই সময় জমিতে সেই আক্রমণ আপনারা বেশি দেখতে পাবেন না। এই সময় ঝলসা অথবা সবে শুরু হতে পারে, সবে পাতাতে আপনারা হলুদ ভাব দেখা দিতে পারে। আবার ডামনে মিলডিউ অল্প বিস্তর আপনারা নিচেই দেখতে পারেন, কারণ নিচের পাতা এখনও তো সেই লেভেলের বড় হয়নি, মাটির সংস্পর্শেও আসেনি। তো এই সময় প্রিভেন্টিভ কেয়ারের জন্য দুটো ওষুধের নাম বলি, অল্প খরচে ভালো কাজ পাবেন, মানে সেটা স্প্রে করলেই যথেষ্ট। সেটা হচ্ছে ক্লোরোথালোনিল 75%, যেটা সিনজেন্টা কোম্পানির কবচের ভিতরে আছে, তার সঙ্গে M45 মিশিয়ে স্প্রে করুন। তো প্রিভেন্টিভ কেয়ারের জন্য একটা বেটার টেকনিক্যাল। আর 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ডুপয়েন্ট কোম্পানির কোসাইড 2000, ভারতেরও পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। তো ডুপয়েন্টেরটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এর ভিতরে চাষি ভাই দুখানা টেকনিক্যাল দেওয়া আছে, দুটোই কপার ঘটিত। একটা হচ্ছে কপার হাইড্রক্সাইড 53.8%, আর একটা হচ্ছে মেটালিক কপার, যেটা হচ্ছে 35%। তো এই যে টেকনিক্যালগুলোর কথা বললাম, এই টেকনিক্যাল আপনারা প্রিভেন্টিভ কেয়ারের জন্য স্প্রে করুন, তাহলে ভালো কাজ পাবেন। বেশি খরচ এই মুহূর্তে 35 থেকে 40-45 দিন এই গাছে করার দরকার নেই। কিন্তু যাদের বয়স 50 থেকে 60 দিন, 65 দিন এরকম ক্রস করেছে, জমি মোটামুটি ঘিরে গেছে, তো ঠিক এই সময় আপনাদের আগের যে 4টে টেকনিক্যালের কথা বললাম, এগুলো আপনারা স্প্রে করবেন, বেটার রেজাল্ট আছে। তো আজকের ভিডিও চাষি ভাই এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।